বাপরে, এই যে আমার কাজল, দেখ আগে কাজলটা তখন থেকে লক্ষ্য করিনি। আগে প্রথমে ভিডিওটা অন করে দেখছি যে মা গো, আমার কাজল তো পুরা মা কালীর মতো হয়েছে। তো এনাকে দেখতে পাচ্ছেন, ইনি আজকে যে সেজেছেন, খুব সুন্দরভাবে একটা শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে দেখতে এনাকে। দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমাকে দেখো তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে। আমি কই, এই যে কেমন হয়েছে একটু বলো, আমার কেমন লাগছে। আর শাড়ি পরাটা আবার কি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এর আগেও একটা ভিডিও দিয়েছি, তো তোমরা কমেন্ট করেছো বলে ভালো হয়েছে। তো এক একজন বললে হবে না, পুরো যতটি বন্ধু আছে ততজন আমাকে বলো যে ভালো হয়েছে 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 দিদি ভাই। একজন বললে কিছু হবে কি? তো ওই জন্য বললাম আমার শাড়ি পরাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো এটা অনেক দিন থেকে আমার ইচ্ছা, এরকম শাড়ি পরার খুবই ইচ্ছা। তো নিজে থেকে মোবাইল দেখে দেখে শিখলাম, পরলাম। তো তবু তো সিনথেটিকের শাড়ি তো খুলে খুলে যায়, তো এখানে ওখানে পোস্টম্যাডাম করে রেখেছি। এখানে ওখানে পোস্টম্যাডাম অনেক অনেক পিন দিয়ে রেখেছে। আর আমার শাড়ি বা এই ছাড়টা, পুরো ছাড়টাই মানে পরিষ্কার করে দিলাম। এই শাড়িটা পরে পুরো ছাদটাই পরিষ্কার করে দিলাম, ভালো মতো দেখাতে পারছি না আমি যেহেতু অনেকটা লম্বা, আর এই কাকিমা মানে আমার থেকে হাইটে একটুখানি ছোট। আর এই হাইটে এত বড়, তাই জন্য ওকে হেলে এরকম করে দেখতে হবে। আর আমরা অনেকগুলো ভিডিও করলাম, চুলগুলো দেখতে পাচ্ছ পুরো এলো মেলো, মেকআপ কিধার গয়া हमारा মেকআপ, দেখ লো क्या हुआ हमारा অবস্থা। তো আমাদের ব্লগগুলো কেমন লাগে সত্যি করে বলবে, একদম সত্যি, মিথ্যা করে বলবে না। হ্যাঁ, সত্যি করে বলবে, সবাই সত্যি আছি, কেউ মিথ্যা নাই। হ্যাঁ, মিথ্যাও আছি সবাই, সত্যিও আছি। তো একটু সত্যি সত্যিভাবে কমেন্টগুলো করবে আমাকে কেমন লাগছে আজকের লুক। অবশ্যই ভুলবে না, কমেন্ট করবে, কমেন্ট। দিদিভাই আজকে ভালো হয়েছে শাড়ি পরাটা। তো এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো দিচ্ছি সহ্য করে এদের মানে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে, আর একটুখানি মানে কমেন্ট করবে, কেউ এড়িয়ে যাবে না যে বড় ব্লগ বলে দেখবো না, এড়িয়ে চলে যাই, এরকমভাবে করবে না। ধৈর্য সহকারে ব্লগটা দেখবে, তাহলেই মানে জিনিসটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি, তো তোমাদেরকে বোঝাতে পারছি কি না, তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমরা কোনো কিছু বলতেই পারবো না, ঠিক না? তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবে, কি বলতে চাইছি বুঝবে, কমেন্ট করবে, আমরা কমেন্টের অবশ্যই উত্তর দেব। লাইভে আসবো, লাইভে এসে যাদের হয়তো আমাদের সাথে গল্প করার ইচ্ছা থাকে অবশ্যই গল্প করবে, আসবে, কমেন্ট করবে, অবশ্যই তোমাদের সাথে গল্প করব। গল্প করার জন্যই আমরা কিন্তু লাইভে যাই, আড্ডা মারার জন্য, খানিকক্ষণ যে বন্ধুদের সাথে একটুখানি গল্প করি তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, তো ভালো লাগে, তার জন্যই আমরা লাইভে যাই। তো চলো এখানেই ভিডিওটা বন্ধ করব। হ্যাঁ, যে আমি কোমরের বিছা পরেছি ভিডিও করতে, তোমাদের ভালোবাসার জন্যই আমরা নতুন নতুন সাজ পোশাক বের করছি। কারণ আমার সকল বন্ধুরা আছে, সাজ পোশাক দেখার জন্যই আমরা বের করেছি। তো অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর আমরা অনেক অনেক ভালো ভিডিও তো নিয়ে আসছি, কন্টিনিউ দিতেও থাকছি। আর এক এক দিন হয়তো আমি যেতে পারি না, এই কয়েকদিন যেতে পারছিলাম না ফাইলে। তো তোমরা বেশ আমাকে তো তবু এসছো আমার আইডিতে, আমি তবু যেতে পারিনি। তবু মানে যখন ফাঁক টাইম পাচ্ছিলাম তখন যাচ্ছিলাম। আর কিছুদিন আগে আমার নেট ছিল না, ব্যালেন্স ছিল না বলেই আমি যেতে পারছিলাম কোনো রকম। খালি আমার ইউটিউবে মানে ভিডিও পোস্ট ছাড়ার করছিল, জন্য শুধু নিচ্ছিলাম লোকের বাড়ি থেকে, বুঝলে? তো যেতে পারছিলাম না, তবু তোমরা আর অনেক আমার ফোন ভালোবাসা হচ্ছে দিয়েছো। 4GB ফোন, আমার 1GB নেট থাকে, আমি কাকিমার কাছ থেকে নিই, আমি কাকিমার কাছ থেকে নেট নিই, মানে আমিও নতুন ফোন কিনবো কিছুদিনের মধ্যেই, ফোন না হলে ভিডিও হচ্ছে না। বন্ধ করুন। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা। তো পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই, সকল কলিজার বন্ধু দিদিভাইরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা এখানেই রাখলাম, টাটা।